মা ডাক দিয়া বলে, এই ভাইজি কি ব্যাপার বুঝতে পারি নাই, তোমার হাতের মধ্যে গ্লাস, আবার তুমি দাঁড়িয়ে আছো। ভাইজি বলে, মা গো, যখন আপনি পানির জন্য ডাক দিয়েছিলে ওই সময় আমি একটা গ্লাস হাতের মধ্যে নিয়েছিলাম। নেওয়ার পর এই গ্লাসটা নিয়ে আমি কলসির সামনে চলে গেলাম। যাওয়ার পরে কলসির মধ্যে কোনো পানি পেলাম না। ও মা, কলসির মধ্যে পানি না পাওয়ার কারণে আমি একটা গ্লাস হাতের মধ্যে লইয়া পাহাড়ের দিকে রওনা দিলাম। এই পাহাড়ে গেলাম, সেই পাহাড়ে গেলাম, কোনো পাহাড়ে পানির কোনো সন্ধান পাওয়া যায় না। ও মা, বহু সময় পর হঠাৎ করে দেখতে পাইলাম একটা ঝর্ণা দেখা যায়। ওই ঝর্ণা থেকে আমি পানি নিয়ে যখন চলে আসলাম, আসার পরে রাত্র গভীর হয়ে গেছে, করে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখলাম আপনি ঘুমের মধ্যে আছেন। আপনাকে ডাক দিলাম না, ডাকের সময় হয়তো আপনার ঘুমের সমস্যা হবে, আপনার ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে। ও মা, আমার বিশ্বাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই সময় আপনার ঘুম ভেঙে যাবে। এই নেন মা, তোমার সন্তান ভাইজিদের হাতের পানি পান করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া জালিলু ইয়া বুরহান, ইয়া জালিলু ইয়া বুরহান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহু 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 ইয়া আলিমু ইয়া খবীর, ইয়া সামিউন ইয়া বাসীর, ইয়া আলিমু ইয়া খবীর, ইয়া সামিউন ইয়া বাসীর, ইয়া রাহিমু ইয়া রহমান, ইয়া রাহিমু ইয়া রহমান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহু, আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বলুন তো দেখি, আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? বন্দেগী করব কার? আমার আল্লাহ ডাইরেক্ট বলেন, আও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহর পাশাপাশি তোমার মা তোমার বাবাকে তুমি তালাশ করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার খেদমত তুমি করো, সেটা হলো আমার আল্লাহ পাকের ফয়সালা। ঠিক কিনা বলে? ভাইরা বন্ধুরা আমার, আমি হয়তো জানি না এই মাহফিলে যারা এসেছে, জান্নাতের বাগানে যারা বসেছেন, কারো মা নাই, কারো বাবা নাই। ভাইরা বন্ধুরা আমার, অনেকে হয়তো মা হারাইছেন, অনেকে হয়তো বাবা হারাইছেন। এ ভাইরা বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে এখনো যাদের মা আছেন, যাদের বাবা আছেন, এই মা বাবা থাকার কারণে ওই ব্যক্তির সূর্যটা এখনো পৃথিবীর জমিনে জ্বলবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তার দুনিয়াটা অন্ধকার। ভাইরা বন্ধুরা আমার, এই যে পবিত্র মাস, এই মাসটা হলো পবিত্র শাবানের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ আকাশের মধ্যে উদিত হইতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাকে দান করো, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এবার বন্ধুরা আমার, এই কথা কেন বললাম? এখনো যাদের মা নাই, বাবা নাই, আগামী শুক্রবার দিবাগত রাত
পবিত্র একটা রাত্রি আসতেছে কিনা। এই রাত্রিটা হলো পবিত্র সবে বরাতর রাত্রি। যারা মসজিদে যাইবেন, আপনাদের মসজিদের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, ফজিলত পূর্ণ মাস এই বরকতময় রাত্রিতে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মায়ের দোয়া শিখিয়ে দিলাম। কবরের সামনে যখন তুমি দাঁড়াইবা, দাঁড়ানোর পর তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে তুমি মা বাবার জন্য তুমি দোয়া করবে। এখন যদি বলেন হুজুর 5 বছর আগে 6 বছর আগে আমার মা হারাইলাম, আমার বাবা হারাইলাম, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি আমার বাবাকে খেদমত করতাম, আমার মায়ের আমি খেদমত করতাম। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, তাহলে আমি কিভাবে খেদমত করতে পারি? ভাইরা বন্ধুরা আমার, এখনো যদি আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনো, তুমি পৃথিবীর জমিনে যতদিন আমি আল্লাহ তোমাকে রাখবো, যতদিন আমি আল্লাহ তোমাকে হায়াতে তৈবা দান করব, প্রত্যেকদিন তুমি একটা কাজ করবাই, আমি আল্লাহ পাকের জিকির করবাই, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বাই, নফল ইবাদত বন্দেগী করবাই, আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, তাসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করবাই, অবসর টাইমে নফল ইবাদত বন্দেগী করবাই। এ বান্দা, এই পৃথিবীর জমিনে যতদিন তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে করে, যতদিন তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে করে তোমার মৃত্যু মা বাবার জন্য যখন তুমি দোয়া করবাই, তোমার পক্ষ থেকে প্রত্যেকটা ইবাদতের সওয়াব আমার আল্লাহ তোমার মৃত্যু মা বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে যাবে। এমনও মানুষ আছে শুধু শবে বরাতের রাত্রিতে আমরা টুপি পাঞ্জাবি তুকাইয়া আমরা মসজিদের মধ্যে যাই, শুক্রবার দিনটা চলে যায়, একবার আমরা কবরের পারে দাঁড়াইয়া মা কেমন অবস্থায় আছে, বাবা কেমন অবস্থায় কবরে আছে, সেই খবর আমরা রাখি। এমন সময় আসেনি না নাই? অনেক সময় দেখবেন দুই বন্ধু এক রাস্তা দিকে যাচ্ছে, যাওয়ার পর জিজ্ঞাসা করে, ভাই ওই যে দেখছে কবর, এখানে আমার মা শুয়ে আছে, আঙ্গুল দেখো, আঙ্গুল খামার মারবো না, আঙ্গুল দিয়ে খই করতে হয়তো পারে না, সেইগুলো খামার সমস্যা। ভাইরা বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ পাক মায়া করেছেন, দয়া করেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর অনেক মায়ার বান্দারা মা বাবার খেদমত করিয়া মহান আল্লাহর ওলি হয়ে গিয়েছে, ঠিক কিনা? একমাত্র যারা হক্কানি আল্লাহ ওয়ালা হয়েছেন, নিঃসন্দেহে মা বাবার দুয়ার বরকতে ওলি হয়েছে, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি একটা তাফসিরের নাম আমি রেফারেন্স দেয়া যায়, উনি একটা তাফসির লিখছেন, ওই তাফসিরের নাম হলো তাফসিরে মাযহারি। এই তাফসিরে মাযহারির মধ্যে আল্লাহ ওয়ালার একজন ব্যক্তির কথা এনেছেন। আমি যদি নাম বলি সবাই আপনারা জানবেন, যে ওলির নাম ছিল হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর ওলি হযরতে বাইজিদ ছোট্ট বেলায় থাকতে, এখনো পরিপূর্ণ বয়স হয় নাই, ওই বাইজিদ একদিন একটা ঘটনা ঘটে গেল। গভীর রাত্র যখন শুরু হয়ে গেল, বাইজিদের মা হঠাৎ করে ঘুম থেকে জাগিয়ে বলল, বাইজিদ রে, ও বাইজিদ, আমি তোমার মা, আমার একটু পানির পিপাসা লাগছে, দয়া করে আমাকে এক গ্লাস পানি তুমি পান করাও। এই কথা শুনিয়া বাইজি ঘুম থেকে যখন জাগলো, জাগার পর নিজের ঘর থেকে একটা গ্লাস হাতের মধ্যে লইলেন, লওয়ার পরে তিনি কলসির সামনে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন কলসির মধ্যে কোনো পানি নাই। বাইজি মনে মনে ভাবে, আমার মা পানির জন্য আমাকে ডাক দিয়েছে, আমি কলসির সামনে চলে গেলাম, সেখানে মধ্যে পানি পাইলাম না, এখন আমি কি
করতে পারি ভাইজিদের মনের ধারণা আমার মা আমার কাছ থেকে যা কিসমত পেয়েছে একটা দিনও আমার মা আমার কাছ থেকে অসন্তুষ্ট হয় নাই। এখন আমি কি করতে পারি? আজকে যদি আমার মাকে পানি পান না করাইতে পারি তাহলে আমি ভাইজিদের একটু সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। আল্লাহর বান্দা ভাইজি গ্লাসটা হাতের মধ্যে নইয়া মনে মনে ধারণা করি যেখানে আমি পানির সন্ধান পাবো সেখানে আমি চলিয়া যাব। গভীর রাত, দুনিয়ার তামাম মানুষ ঘুমের মধ্যে আছে। গভীর রজনীতে ওই বাইজি ঘুম থেকে জাগিয়া মাকে পানি পান করানোর জন্য, মার সেবা করার জন্য গ্লাসটা হাতের মধ্যে লইয়া অনেক দূরে চলে গেছে। মনে করেন সুনামগঞ্জ থেকে শুরু করিয়া শ্রীমঙ্গল পর্যন্ত পাড়ি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, আমার বান্দা ভাইজি মাকে পানি পান করানোর জন্য যদি 500 কিলোমিটার রাস্তা চলে যায়, আমি আল্লাহ আমার বান্দা ভাইজিদের জন্য 1000 কিলোমিটার রাস্তাকে 1 হাত লম্বা রাস্তা করে দিলাম। ইহসান করেছেন কে? দয়া করেছেন কে? মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলে বলা চাই কি চাই না? হাতটি নামা, দোয়া করবো। এখন যাদের মা আছেন বাবা আছেন, আপনি অনেক আছে, মা যদি বলে বাবা তুমি সুনামগঞ্জে যাইবা, আমার মনে চায় একটা কমলা খাইবো, একটা আপেল খাইবো, বাইরে ভাই একটা আপেলের দাম হয়তো 30 থেকে 40 টাকা, সেটা দিলেও মা খুশি হবে না। লক্ষ কোটি টাকা মায়ের হাতে দিলেও খুশি হবে না। শুধুমাত্র বাজার থেকে যদি মহব্বতে 5 টাকার পান সুপারি দিয়ে মার হাতে দেন, মা মনে মনে ধারণা করবো আমার সন্তানের পক্ষ থেকে আমার হাতের মধ্যে যেন আকাশের চাঁদ নেমে এসেছে। জুড়ে বলছিল এত খুশি মা হয়। এর জন্য আমার ভাইজি সেখানের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা পাহাড়ের মধ্যে উঠিয়া গেলেন। ওই পাহাড়ের মধ্যে উঠিয়ে দেখলেন সেখানের মধ্যে কোনো পানি নাই, ওই গুহার মধ্যে পানি নাই, ডানে নাই বামে নাই, সামনে নাই পিছনে নাই। এখন তিনি কি করবেন? এই গ্লাসটা হাতের মধ্যে লইয়া একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় এইভাবে তিনি অতিক্রম করতেছে, কোনো জায়গায় পানির সন্ধান পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে পাইলেন আল্লাহর বান্দা ভাইজি কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওনার সামনে এত সুন্দর পানি পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে 1 গ্লাস পানি লইলেন, লওয়ার পর রাত্র তো অনেক হয়ে গেছে, এই পানি দিয়ে ভাইজি নিজ ঘরের মধ্যে প্রবেশ করলেন। আসার পরে দেখলেন মা ঘুমের মধ্যে আছেন। ভাইজিদের মনে ধারণা আমার মাকে আমি ডাক দেব না, যদি ডাক দেই ঘুমের সমস্যা হবে, বেঘাত সৃষ্টি হয়ে যাবে। না, আমার মাকে আমি ডাক দেব না। আমার মার একটা আমল, এই আমলটা হলো কি, আমার মা সুবহে সাদিকের টাইমে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম ছাড়বে। আল্লাহর বান্দা ভাইজি, আল্লাহর বান্দা ভাইজি সেই সময় চলে আসলো। আসার পরে দেখলেন মা ঘুমের মধ্যে আছে। আল্লাহর বান্দা বাইজিদ বলে, এখন আমার মাকে আমি ডাক দেব না। এইভাবে বাইজিদ গ্লাসটা টেবিলের মধ্যে না রাখিয়া হাতের মধ্যে দাঁড়িয়ে আছে। গভীর রাত্র যখন হয়ে গেল, যখন সুবহে সাদিকের টাইম যখন শুরু হয়ে গেল, বাইজিদের মা ঘুমটা যখন ভেঙে গেল, বাইজিদের মা তাকাইয়া দেখে কচি বাচ্চা বাইজিদ একটা গ্লাস হাতের মধ্যে নিয়ে আমার শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, এই বাইজিদ কি ব্যাপার বুঝতে পারি নাই, তোমার হাতের মধ্যে গ্লাস, আবার তুমি দাঁড়িয়ে আছো। বাইজিদ বলে, মা গো, যখন আপনি পানির জন্য ডাক দিয়েছিলে ওই সময় আমি একটা গ্লাস হাতের মধ্যে নিয়েছিলাম। নেওয়ার পর এই গ্লাসটা নিয়ে আমি কলসির সামনে চলে গেলাম। যাওয়ার পরে কলসির মধ্যে কোনো পানি পেলাম না। ও মা, কলসির মধ্যে পানি না পাওয়ার কারণে আমি একটা গ্লাস হাতের মধ্যে লইয়া পাহাড়ের দিকে রওনা দিলাম। এই পাহাড়ে গেলাম, সেই পাহাড়ে গেলাম, কোনো পাহাড়ে পানির কোনো সন্ধান পাওয়া যায় না। ও মা, বহু সময় পর
পর হঠাৎ করে দেখতে পাইলাম একটা ঝর্ণা দেখা যায়। ওই ঝর্ণা থেকে আমি পানি নিয়ে যখন চলে আসলাম, আসার পরে রাত্র গভীর হয়ে গেছে, করে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখলাম আপনি ঘুমের মধ্যে আছেন। আপনাকে ডাক দিলাম না, ডাকের সময় হয়তো আপনার ঘুমের সমস্যা হবে, আপনার ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে। ও মা, আমার বিশ্বাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই সময় আপনার ঘুম ভেঙে যাবে। এই নেন মা, তোমার সন্তান বাইজিদের হাতের পানি পান করো। বাইজিদের মা মনে মনে ধারণা করে, আরে সর্বনাশ, অনেকক্ষণ পূর্বেই আমি আমার পানির জন্য আমার সন্তানকে বলেছিলাম, রাত্র অনেক হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার সন্তান, আমি মাকে পানি পান করানোর জন্য, আমি মায়ের সেবা করার জন্য আরামের ঘুমটাকে আমার সন্তান হারাম করে দিয়েছে। আমি এখন কি করতে পারি? বাইজিদের মা তাহাজ্জুদের নামাজের পর যখন ফজরের সময় হলো, ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তান আমি মায়ের জন্য এত সেবা করেছে, আমি আল্লাহ আমার সন্তানের জন্য কি করতে পারি? আল্লাহ, আমি একটি দোয়া করতে চাই, আমার সন্তানকে আল্লাহ তুমি ওলি বানিয়ে দাও। হযরতে বাইজিদ শুধু ওলি নয়, মহান আল্লাহ সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন, বলেন সুবহান। মা বাবার দোয়া পৃথিবীর জমিনে সমস্ত পীর আউলিয়ার চাইতে মা বাবার দোয়া শ্রেষ্ঠ দোয়া, ঠিক কিনা? দুরূদ পড়েন, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে ভাইরা আমার? এই যে এত কষ্ট করে আপনার প্যান্ডেল সাজাইছেন, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, অনেক হক্কানি উলামায়ে কেরামরা এখানে তাদের কদম পড়বে, ঠিক কিনা? এই উলামায়ে কেরামদের উসিলায়, আজকের এই মাহফিলের উসিলায় এই মুহূর্তে এই এলাকার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। রাসূল বলেছেন হাদিস শরীফে, যে জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যখন আল্লাহর শান, আমি রাসূলুল্লাহর গুণগান প্রশংসা করা হবে, আমার উম্মতরা যেখানে গিয়ে বসবে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা বসতে দেরি, আল্লাহ পাক আমার উম্মতের গুনাহ মাফ করতে দেরি হয় না। গুনাহ মাফের আশায় এখানে বসেছেন, ঠিক কিনা বলেন? এর পূর্বে আমি একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেছেন, মা এবং বাবার খেদমত যারা করবে তাদের বেহেশত হবে মায়ের পায়ের নিচে। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? চাই কি চাই না? ভাইরা আমার, বর্তমান অন্য দেশের মানচিত্রে বাতিল দিলাম, বাংলাদেশের ন্যায় অনেক জায়গায় আল্লাহ আপনার দোয়া করেছেন। মানুষ আমি অত শুরু হইতে পারি, বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্টে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। আপনারা বলুন, নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ি, এটা কি আপনার আমার ব্যক্তিগত না আল্লাহর হুকুম? দেখেন আল্লাহর হুকুমটা কিভাবে হয়। এখন যদি বলেন হুজুর নবীর উপর দুরূদ শরীফ পড়া আল্লাহর হুকুম কিভাবে হইল, আপনি কি ফালতু কথা কইছেন? না, আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে আছে না নাই?
আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু আমার সমস্ত ফেরেশতারা আমি রহমত দিয়েছি ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য এই জমিনে কোন কাফের খ্রিস্টান ইহুদি নাসরা বিতর্কী বেঈমান মুনাফিকদেরকে বলে নাই। আমার আল্লাহ বলেন আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার জন্য এই জমিনে একটা পার্টিকে আমি আল্লাহ হুকুম করেছি। আল্লাহ আপনি কোন পার্টিকে পছন্দ করেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন আমার দুনিয়ার মধ্যে আমার জগতের মধ্যে আমার পৃথিবীর মধ্যে যে সমস্ত ঈমানদার তোমরা রয়েছ তোমরা হামেশা অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝে মুস্তাকবিল হাল গেল দিন চলতেছে দিন আসবে দিন তোমরা সব সময় আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম দেখা। তাহলে এই দুরূদ শরীফ বেশি পড়বেন না কমাইবেন? যারা কমাইতে যায় তাদের 14 গোষ্ঠী কমে যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তো আল্লাহর ফেরেশতা নিয়ে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়তেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা বন্ধুরা আমার, আমি সেই দিকে যাব না, এই কথা বলতেছিলাম। এখনো যাদের মা আছেন যাদের বাবা আছেন মা বাবার জন্য খেদমত করার চেষ্টা করবেন। বর্তমান সরকারের আইন হলো একটা যুবক যদি বিবাহ করাইতে চান তার বয়স হতে হবে 25 বছর। কথাগুলি বুঝবেন, কয় বছর? 25। আর মায়ের বয়স হইতে হইব 18 বছর, ঠিক কিনা? বাল্য বিবাহ দেওয়া যাবে না। যদি বাল্য বিবাহ হয় প্রশাসনিক গ্রেফতার করবে, ঠিক কিনা? ভাইরা আমার, ছেলের বয়স যখন 25 হয়েছে, উদাহরণস্বরূপ বলতেছি 25 হয়েছে, মা বাবার চোখে তো অবশ্য লাগে, ঠিক কিনা? মা বাবার চোখে পড়ে না? আমার তখন এই তার মা তার বাবাকে বলছে স্বামী আমার এই দেখো দুদিমা তো অনেক শেয়ার হয়েছে, তাহলে এখন কি করবা? তার জন্য একটা সুন্দর পাত্রী ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক আছে করবো, সমস্যা নাই। তখন ভাইরা আমার, তখন তার মা এবং তার বাবার বয়স অনেক বেশি, মনে করেন 90 থেকে 95 বছর হয়ে গেছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। এখন কি করতে পারি? কিছুদিনের পর তার বাবাও মারা গেলেন। মারা যাওয়ার পর শুধু মা দুনিয়াতে রইলেন। এখন মনে মনে ধারণা, মা দেখবেন ভাইয়ের আমার, আপনার আমার উপর কয়েকটা সিগন্যাল আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, ঠিক কিনা? 1 নম্বর সিগন্যাল হল কি জানেন? যখন আপনার আমার বয়স ঘন হবে, বয়স বাড়ি হবে, দেখবেন শরীরের চামড়াটা কুচ হয়ে যায়, ঠিক কিনা? চোখের জ্যোতি কিছু কমিয়া যায়, ঠিক কিনা? পাওয়ার কমে যায়, দাঁতের শক্তি কমে যায়, ঠিক কিনা? এমনকি সম্পূর্ণ দাঁতগুলো শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? চোখ দ্বারা অনেক লম্বা রাস্তা দেখতে পারে নাই। বারা বন্ধুরা আমার, যে কোনো ভাবে হোক তাকে বিবাহ করে সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা হয়েছে, বউ আইনা করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিছুদিনের পর, লম্বা কাহিনী সংক্ষেপে বলতে চাই, কিছুদিনের পর এই তার স্ত্রী বলতে স্বামী একটি কাজ করো। বলে কি? আমারে আপনি বিয়ে করে আনছেন, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার জীবন সাথী। অবশ্য আপনার আমার যে কথাগুলো আছে এটা প্রাইভেট কথা, কারোর কাছে বলতে পারবো না। সে বলতেছে আরে জীবনে ক্ষেত্রে হইতাম না, বউ আসার কথা কি? তখন তার বউয়ে হয় একটি কাজ করো। বলে কি? এই দেখেন তোমার মা তো বৃদ্ধ মহিলা, ওনার তো খেজমত আমরা করতে পারি, ঠিক আসলে অনেক দুর্গন্ধ করে। একটি কাজ করেন, আপনার মাকে নিজের বরঘরের মধ্যে না রাখিয়া এই যে বাংলা করে আছে এখানে দিলাইলে সারা রাত কাশি দেবে। এই কাশির শব্দ আমরা শুনবো না, জুলে বল নাউজুবিল্লাহ। সে তার বউয়ের কথা মনে মনে কয়, এই কথা যখন বউয়ে কইছে তাহলে বউ ফাইতে হইলে মা চাটতে হয়, নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন পরের দিন সকাল বেলায় এই ঘটনা যখন ঘটলো, রাত্রে যখন সন্ধ্যা হইছে তখন ছেলেটা গেছে মায়ের কাছে গিয়ে, মা তুমি সারা রাত্রি কাশি দেও, তোমার কাশির জ্বালায় আমার স্বামী স্ত্রী ঘুমাইতে পারি না, গোমা দাঁড়াও, এই বাংলা করে তোমাকে জায়গা করে দেবো। এই বাংলা করে মাকে দূরিয়া দূরিয়া চৌকে দেখে না, কানে শুনে না, টানিয়া টানিয়া বাংলা করে নিছে, বস্তার একটা টাট পিছাইয়া মা তুমি এখানে থাকো, আমরা এখানে ঘুমাইবো। তখন সেখানে মাকে দিছে। একদিন রাত্র মা সেখানে থাকছে। পরের দিন, আচ্ছা আপনার বলুন, রাত্র যত বেশি হয় মানুষের আওয়াজটাও দূরে যায়,
যায় কি যায় না? মা বাংলা ঘরের মধ্যে কাশি দিতেছে, তখন সারবনে আপনার সকিনা কইতেছে, এ স্বামী একটি কাজ করো, আপনার মার কাশি শব্দ এখানেও আসতেছে, এখন কি করতে পারেন? আমি আরে কি করব, তোমার কথা মতো তো আমি মানলাম, যুক্তি তোমার মানলাম, বুদ্ধি তোমার মানলাম, তোমার কথা আমি তো মেনে নিলাম, তোমার কথা আমার মাকে বরগড় থেকে আমি ডাইরেক্ট বাংলা ঘরে জায়গা দিলাম, ওই এখানেও তো তোমার মা কাশি দেয়, কাশির শব্দ আসে, এখন বলে কি করব? একটি কাজ করো, তোমাদের গ্রামের পশ্চিম প্রান্তরে একটা জঙ্গল আছে, এখানে নিয়ে তুমি তোমার মাকে তুইয়া রাখো, জঙ্গলার যত নিরীহ বাঘ ভাল্লুক আছে তোমার মাকে সেখানে খেয়ে ফেলবে, আমাদের কোনো টেনশন নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, এমনও মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? বুঝবেন, অনেক ইমাম সাহেব আছে মাকে খানা দিচ্ছে না, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, সেখানে গেলেন, যাওয়ার পর মাকে, গভীর রাত হয়ে গেছে, কয় মা দাঁড়াও, তোমার কাশির শব্দ ভালো লাগতেছে না, দাঁড়াও। মা কানে শুনে কয় বাবা কি হয়েছে? কয় দাঁড়াও, অনেক জায়গায় যাইতে হবে। এইভাবে মাকে হাঁটাইয়া ঠিক তেমনি ভাবে জঙ্গলার নিকটে যখন নিয়ে গেলেন, যাওয়ার পর সেখানে রাখলেন, রাখিয়া বলতে মা এখানে তুমি সারা রাত তুমি কাশি দাও, আমি এখন বাড়িতে চলে যাই। এই সময় মাকে জঙ্গলায় রেখে সন্তান যখন বাড়ি থেকে আসতো, আসার মুহূর্তের মধ্যে তার মা আল্লাহ পাকের দরবারে মুনাজাত শুরু করছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান জঙ্গলার মধ্যে আমাকে নিরহ জঙ্গলার মধ্যে পালিয়ে যায় গো আল্লাহ, আমার সন্তান বাড়িতে যাইতে পারবে না, তার কারণ হলো আয় আল্লাহ এই জঙ্গলার অনেক বাঘ ভাল্লুকেরা আছে, আমাকে বাঘ ভাল্লুকেরা খাইবে না, হয়তো আমার সন্তানটা খেয়ে ফেলবে। মা যখন দোয়া করে আল্লাহ আমার সন্তান না বুঝিয়া এই ঘটনাটা করল, মেহেরবানি করে সহি সালামতে জঙ্গলা থেকে শুরু করিয়া গন্তব্যস্থানে পৌঁছার জন্য এই মা সন্তানের জন্য দোয়া করি। যখন এই শব্দটা তার কানে আসলো, আসার সাথে সাথে বাড়িতে যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে গেছে, সে আবার মার দিকে ফিরিয়ে আসবে। আবার পরে মাকে দরিয়া বলে, ও আমার মা, ও জননী মা, আঞ্জা করি দরিয়া, মার গলার মধ্যে আঞ্জা করি দরিয়া, দুনো চোখের পানি পালাইয়া কান্দে, মা গো ও দনম দুঃখী মা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনার সাথে জুলুম করেছি আমার স্ত্রীর কথায়, ও মা আমি যা ভুল করেছি আর জীবনে কোনোদিন অঙ্গীকার করলাম, প্রতিজ্ঞা করলাম এমন ভুল আমি কোনোদিন করব না। এক নম্বরে বলো গো মা, আমার পিছনের ভুলটা তুমি ক্ষমা করে দিয়ে চলি। এইভাবে মার কাছে মাফ চাইয়া মাকে বলতেছে, মা যখন আপনাকে বাড়ি থেকে জঙ্গলা নিয়ে এসেছিলাম, আমি তোমাকে হাঁটাইয়া হাঁটাইয়া কষ্ট করে শেষে এনেছিলাম, ও মা এখন আপনাকে হাঁটাইয়া বাড়িতে নিব না, আমি তোমার সন্তান, আমার কাঁধের মধ্যে তুলিয়া আমি তোমাকে বাড়ির মধ্যে নিয়ে যাইব। মনে মনে ধারণা করে আমার মা ঠিক সন্তান, আমার মার পেটের মধ্যে 10 দিন 10 মাস ছিলাম, আমার মা কি জিনিস আমি এখন বুঝতে পেরেছি। মাকে ডাক দিয়া বলে, মা আয় রে আয়, আমার কাঁধের মধ্যে তুমি উঠো। জনম দুঃখী মাকে সন্তান কাঁধের মধ্যে তুলিয়া আর এই কাঁধের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। স্ত্রী অপেক্ষায় আছে, কয় আরে স্বামী এতক্ষণ কি করে কোনো দিকে আসে না। যখন গেছে তো রোজার সামনে, তখন তার মা তার কাঁধের উপরে বসা। সুবহানাল্লাহ। স্ত্রী যখন ডাক দিছে, ও বেগম দরওয়াজা খোলো, স্ত্রী হাসি মুখে মনে মনে বলতেছে ঠিক আছে জঙ্গলাতে পালাইছে। যখন দরওয়াজা খুলছে, খোলার পর চোখ পুরো বড় করে চা, কি ব্যাপার? ইস্কন্দর আলী কয়, বক্স পালং থেকে লাম। সুবহানাল্লাহ। আজ থেকে তুমি বক্স পালং থেকে লামো, আমি যা ভুল করেছি অন্যায় করেছি, আজ থেকে আমি ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আমার মা থাকবে বক্স পালঙ্গে, তুমি আর আমি থাকবো লামায়। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নিজের হাতে মাকে 5টা মার্কিন কাপড় দিয়া নিজের কবরস্থানের মধ্যে দাফন করেছেন। বাবাকে 3টা মার্কিন কাপড় দ্বারা নিজের কবরস্থানের মধ্যে দাফন করেছেন। ভাইরা বন্ধুরা আমার, একবার মা বাবার কবরের সামনে দাঁড়াইবে, দাঁড়ানোর পরে সালাম দিয়া বলবে, আয় আল্লাহ, আমার মা বাবা দাদা দাদি নানা নানি এদের কবর মধ্যে আমি দাঁড়াইয়া আল্লাহ আপনার কাছে আমি মুনাজাত করলাম, দোয়া করলাম, মেহেরবানি করে আমার মৃত্যু মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যদি আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করেন, দয়া করেন, মেহেরবানি করেন, হয়তো গুনাহগারের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভাইরা বন্ধুরা আমার, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, এরা জানে মা বাবার কি দন। বউ যদি মারা যায়, কিছুদিন পরে বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, মৃত্যুর আগ পর্যন্ত মা পাওয়া যাবে না, ঠিক কিনা? এর জন্য মার কথা মানুষ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 4 বার বলেছেন, বাবার কথা 3 বার বলেছেন। তার কারণ হলো কি, মার মহব্বত বাবার মহব্বতের মধ্যে কতটুকু ব্যবধান, মায়ের মায়া বাবার মায়ের মধ্যে কতটুকু তফাৎ, বাবার মহব্বত মায়ের মহব্বতের মধ্যে কতটুকু ব্যবধান। এতটুকু ব্যবধান মার মহব্বত আর বাবার মহব্বতের মধ্যে আসমান আর জমিন তফাৎ। এর জন্য আমার একটা সন্তান যখন মারা যায়, একটা সন্তান যদি নাবালিক অবস্থায় মারা যায়, মনে করো এই সন্তানটা এখনো গুনায় অংশগ্রহণ করে নাই, দুনিয়ার কোনো পাপ তাকে স্পর্শ করে নাই, এই সন্তানটা যদি মারা যায় তাহলে তার তো কবরের মধ্যেই আযাব আর গজবের কোনো কিছু হয় না। তার কারণ হলো, একটা সন্তান যদি মারা যায়, দেখবেন বারা বন্ধুরা আমার, যদি বাবার একটা সন্তান, বাচ্চা সন্তান যদি মারা যায়, মারা যাওয়ার পর নিজের আত্মীয় স্বজনকে বলবেন, আমার সন্তানটা মারা গিয়েছে, আমার মনে চায় আমার নিজের সন্তানটা আমি নিজে আমার হাতে কবরে রাখবো। দুনিয়ার সমস্ত পুরুষদেরকে আল্লাহ পাক কবরের মধ্যে যাওয়াটা জায়েজ করেছেন, আলহামদুলিল্লাহ। পুরুষ কবরে যাইতে পারবেন, কোন মহিলারা যাইতে পারবেন না। দুনিয়ার কোন মহিলারা কবরে যাইতে পারবেন না, মহিলারা কবরে যাওয়া হারাম করেছেন, সুবহানাল্লাহ। বারা বন্ধুরা আমার, এই সন্তান বলে আমার দুধের সন্তান, কিছুদিন পরে সন্তানটা মারা গেল, আমার মনে চায় আমার সন্তান আমি নিজের হাতে কবরের মধ্যে রাখবো। তার কারণ হলো, আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তান নিজের হাতে কবরে রেখেছে। মানুষ যখন লাশটা কবরে রাখা হয়, দোয়া আছে না না? আছে না নাই? বিসমিল্লাহি আলা মিল্লাতি, এটা আমরা পড়ি কি পড়ি না? এ ভাইরা আমার, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, আর দুনিয়াও দারুল মুকাফা। আজকে আপনি আমি আসি, কিছুদিন পরে নাও থাকতে পারি, ঠিক কিনা? তবে আমরা এটাই ধারণা থাকবে, যতদিন আল্লাহ পাক নেক হায়াত দান করবেন, আল্লাহর ইবাদত করে করে ঈমানদার হিসেবে যেন আমরা কবরে যাইতে পারি, বলেন আমিন। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলে আমি হয়তো একটু সমাধান করব। আরো অনেক হুজুররা দেখছি এর মধ্যে আসছে আপনাদের সামনে আসার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। যতজন বক্তাকে ওরা দাওয়াত দিয়েছেন, কর্তৃপক্ষরা সবাই উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলুন। ভাইরা বন্ধুরা আমার,
এই সন্তানটা যখন সে নিজের হাতে কবরে রাখলো, কথাগুলি বুঝবেন, যদি আল্লাহ পাক পৃথিবীর কোন মহিলাদেরকে কবরে যাওয়ার অনুমতি দিতেন, তাহলে এই মহিলাটা যদি বলতো, বাবা দেখবেন সন্তানের লাশ কবরের মধ্যে রাখিয়া কবরের দুই পারে এইভাবে হাত দিয়া ভর দিয়া কবর থেকে লাফ দিয়ে উঠে যায়, ঠিক কিনা বলেন? আপনারা বলুন, যদি আল্লাহ পাক দুনিয়ার মহিলাদেরকে যদি এই হুকুম দিতেন, আমার বিশ্বাস হয় না দুনিয়ার একটা মহিলাও সন্তানের লাশ কবরে রেখে উঠবে না, সন্তানের মতো কবরে শুয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে সেই মা দুনিয়াতে নাই, নিজের হাতে কবর দিয়েছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া করব, প্রার্থনা করব, মোনাজাত করব, আল্লাহ আমাদের মা এবং বাবার কবরকে যেন আল্লাহ রহমতের জরি বর্ষণ করে দেন। জোরে সুরে বলুন আমিন। আল্লাহু আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই সবাই আল্লাহু আল্লাহ। যুবক ভাইরা শুনেন, আপনাদেরকে আমি এত কষ্ট করেছি, কারণ এই যে জিকির করলেন আল্লাহ, ঠিক কিনা? জিকিরের মধ্যে ফায়দা আছে, কিরকম আছে দেখেন। আল্লাহ তো নিজেই বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কলব পরিষ্কারের বিশাল ঔষধ হইল আল্লাহর জিকির, ঠিক কিনা? জুড়ে বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সালাতু সালাম গোয়ামান দরুদ সালাম গোয়ামান কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহু 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 মদিনা শরীফের মাঝে বেহেশতের ওই বাগান আছে, সেই বাগানে আসে নামার, সেই বাগানে আসে নামার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহু 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 মদিনার ওই দুলাবালি চুকে দিব সুরমা বলিও, যাবে চুকের পর্দা খুলি, যাবে চুকের পর্দা খুলি, দেখবে সোনার মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট টাইম আমরা এটা আল্লাহর কাছে আপনার আমার প্রার্থনা, মক্কা মদিনা যেন না দেখাইয়া মরণের ডাক যেন দেন না, বলেন আমিন। হুজুর এসে গেছেন, আমার সময় শেষ। আমি যা আলোচনা করলাম, যা শুনাইলাম, আল্লাহ পাক যেন আমরা উভয় দুই পক্ষকে যেন নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কোনো কষ্ট হইছে? দয়া করে ভাইরা আমার, এটাই আমি গুনাহগার না কান্না না কিছু আপনাদের কাছে একটি প্রস্তাব রেখে যাব। আমিও মা হারা একটা সন্তান, যারা আমার মতো মা হারা, হ্যাঁ, আমরা দোয়া করব মৃত্যু মা বাবার কবরের জন্য আল্লাহ পাক পবিত্র শাবান মাসের উসিলায় জান্নাত নসিব করে বলেন আমিন। আর যাদের মা আছেন বাবা আছেন, আমরা তাদের নেক হায়াত আল্লাহর দরবারে কামনা করি, ঠিক কি না? ছেলে সন্তান মেয়ে সন্তান যারা জমিনে আছেন, আল্লাহ যেন তাদের নেক হায়াতের মধ্যে বরকত দেন, আমিন বলো। ভাইরা বন্ধুরা আমার, এখানে যে সমস্ত হুজুরে এসেছেন সবার ভাগ্য বলে কেন জানেন? হেডলাইনে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর আছেন, ঠিক কি না? আল্লাহর ওলি যেখানে আছেন আমাদের কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন শায়েখের নেক হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করেন, বলেন আমিন। আরো যারা উলামা কেরামরা আসবেন তাদের নেক হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করেন। আর আমার এই শ্রমিক ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন, কষ্ট নিয়েছেন, আল্লাহ পাক যেন সমস্তকে কবুল করেন, বলেন আমিন। আসসালাম।